আজ গোটা রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর পঞ্চায়েত প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি কিছু দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি এখন ভুবনেশ্বর নগর সিকুনা জিপিতে আছি। সিকুনা জিপি যে দেখতে পাচ্ছেন ভোটাররা সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ওনাদের যে মৌলিক অধিকার, যেটা গণতন্ত্রের উৎসব, যেটা আনন্দের পরিবেশ এটা সৃষ্টি হয়েছে এই ভুবনেশ্বর নগর সিকুনা জিপির কয়ুর আলী এলপি স্কুলে দেখতে পাচ্ছেন এখানে খুব আনন্দ উল্লাসের সহিত এখানে সারিবদ্ধভাবে এখানে রয়েছেন। এখানে ভোটাররা সারিবদ্ধভাবে ওনারা ভিতরে প্রবেশ করছেন, করে ভিতরে ভোট দিচ্ছেন। খুব আনন্দ উল্লাসের সহিত দেখা যাচ্ছে যেখানে একটা অন্যতম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে জেলা পরিষদ আসন রয়েছে এবং আঞ্চলিক পঞ্চায়েত আসন রয়েছে। তো এখানে ওনাদের যেটা মূল্যবান ভোট মানে আদায় করার জন্য, মূল্যবান প্রদান করার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এখানে যারা স্থানীয় জনগণরা রয়েছেন, যারা ভোটাররা রয়েছেন, তাদের মধ্যে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কড়া নিরাপত্তা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকে যে প্রথম পর্যায়ে যেটা পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সারিবদ্ধভাবে যারা এখানে ভোটাররা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করা হচ্ছে। ওনাদের যেটা গণতান্ত্রিক অধিকার ওনারা প্রদান করছেন ভিতরে, খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং প্রশাসনের মধ্যে থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এই ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কাছাড় জেলায় মোট 1706টি ভোট কেন্দ্র খোলা রয়েছে, যার মধ্যে 274টি মহিলা ভোটার কেন্দ্র রয়েছে। কাছাড় জেলায় 10,60,155 জন ভোটার আজ ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 5,31,661 জন, মহিলা ভোটারের সংখ্যা 5,28,469 জন। জেলা 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা রয়েছে। জেলার সংবেদনশীল ভোটার কেন্দ্রগুলো তীক্ষ্ণ নজর রেখেছে জেলা পুলিশ। তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে রয়েছেন কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, যদি কংগ্রেসের টিকিট না পাওয়ায় উনি নির্দল প্রার্থী হিসাবে উনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি কিনা ফরিদা পারভিন, উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন কিন্তু টিকিট না পাওয়ার কারণে উনি নির্দল হিসাবে দাঁড়িয়েছেন। এখানে দেখা যাচ্ছে ওনাদের একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। উনিও এখানে এই সেন্টারে দাঁড়িয়েছেন, ওনাদের ভুবনেশ্বর নগর জিপির সিকুনা জিপিতে দাঁড়িয়েছেন। ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করবো। কিরকম লাগে আজকে? ধন্যবাদ। আমি একদম ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়েছি। আমি খুব আনন্দিত এবং আমি আশাবাদী না, আমি একদম নিশ্চিত জয় আমারই হবে এই ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমার যারা সমর্থক এত বেশি আমাকে সাপোর্ট করেছে, এত বেশি আমাকে মানে এনকারেজ করেছে, আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আরেকটা আমি অনুরোধ করছি যাতে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা সেন্টারে যাতে ভোটদান হয়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করার কোনো দরকার নেই। ভোট আমার পক্ষে আছে। আমি আমার যারা সমর্থকরা আছে ওদেরকে বলছি দয়া করে কোনো অশৃঙ্খলা করবেন না। ভোট নৌকা প্রতীক চিহ্নের পক্ষে আছে, তার জন্য নিশ্চিত থাকবেন। এবং আমার এটা লক্ষ্য থাকবে, আমি নিজে একটা স্বপ্ন দেখেছি এই ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ নিয়ে, যেটা একটা জিনিস হচ্ছে যে আমি উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি এবং আমি মহিলাদের সুরক্ষা, বিশেষ করে আমি একজন মহিলা, আমি মহিলাদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে। আমার যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলা নিয়ে আমার একটা চিন্তাধারা আছে। তাই আমি মোটামুটি এই ভুবনেশ্বর নগর জেলা পরিষদ আসনের 7টা যে আমার পঞ্চায়েতের জিপি গুলা আছে এগুলা যাতে উন্নত মানের একটা জিপি হয় গোটা আসামে তথা কাছাড়ে। তো দেখতে পাচ্ছেন উনি উন্নত মানের একটা গ্রাম অঞ্চল বা তৈরি করার জন্য উনি চলছে, ওনার প্রচেষ্টা চলছে এবং উনি আশাবাদী উনি বৃহৎ আকারে জয়লাভ করবেন। তো আজকের যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন যে পুরো তথ্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় আপনার তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে। নমস্কার, পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী।